গতকালকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করছে। সেই বাজেটে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় ধরা হয়েছে 42,291 কোটি টাকা, মানে বরাদ্দ দেওয়া হয়েছে 42,291 কোটি টাকা। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পূর্ণই কিন্তু, মানে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ এয়ারফোর্স, বাংলাদেশ নেভি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়, এই চারটা জায়গায় মিলায় ব্যয় ধরা হয়েছে 42,291 কোটি টাকা। আরেকটু ভাগ করে আসি, সেটা হচ্ছে এখন যেই আমাদের সেনাবাহিনী আছে, আমাদের এয়ারফোর্স আছে এবং নেভি আছে, তাদের যতগুলো ক্যান্টনমেন্ট বা ঘাঁটি, বিমান ঘাঁটি অথবা নৌঘাঁটি আছে, সবগুলোতে যে অপারেশনাল সোলজার আছে বা স্টাফ আছে, তাদের বেতন, তাদের রেশন, তাদের পেনশন এবং যেসব অবকাঠামো আছে সেই অবকাঠামোগুলো এবং তাদের ট্রেনিং, এগুলো সব কিছু মিলে ধরা হয়েছে 38,721 কোটি টাকা। এবং ডেভেলপমেন্টে, মানে আধুনিকায়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 1,611 কোটি টাকা। আর 1,959 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, যে সিভিল প্রশাসন আছে এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সচিবালয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, তাদের স্টাফদের জন্য বরাদ্দ এবং তাদের অবকাঠামোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 1,959 কোটি টাকা। দেখেন, মাত্র 1,611 কোটি টাকার মধ্যে আবার অনেকগুলো নাম ধরা দিচ্ছে। নামগুলো কি? সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীকে আধুনিকায়নের জন্য এই 1,611 কোটি টাকা থেকে, তারপরে ইউএন পিস কিপিংয়ের মিশনের জন্য যে আধুনিকায়ন করবে সেখানেও, তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল অ্যাসিস্ট্যান্টের জন্য, তারপরে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড জয়েন্ট ইন্টেলিজেন্সের জন্য এবং কেমিক্যাল উইপেন্স কনভেনশন যে ইমপ্লিমেন্টেশন ট্রেনিং আছে সেটার জন্য, এই এতগুলা মাত্র 1,611 কোটি টাকার জন্য। মানে এগুলো দিয়ে কী কিনবে? এই 1,611 কোটি টাকা দিয়ে এত কিছু ধরা দিছে, নতুন অস্ত্র আর কি কেনার কথা বলবেন? অথচ ইনটাইম সরকার কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ এমওইউ করে গেছে। যার মধ্যে একটা হচ্ছে ইউরোফাইটার টাইফুন, ইতালির সাথে কিন্তু একটা সাইন অফ দ্য লেটার অফ ইন্টেন্ট করে গেছে। এটা কিন্তু G2G-তে, এখানে ইতালির সাথে 12টা ইউরোফাইটার নেওয়ার জন্য এলওআই করে গেছে ইনটাইম সরকার। চায়নার সঙ্গে করে গেছে অন্তপক্ষে 20টা জেট-এনসি। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, চায়নার গভর্নমেন্টের নিজস্ব যে ড্রোন একটা কোম্পানি আছে সিটেক, সেটার সাথে কিন্তু একটা এমইউ করে গেছে, যে এমইউর মাধ্যমে বাংলাদেশে ড্রোনের কারখানা তৈরি করার কথা এবং বাংলাদেশের সাথে এই কোম্পানিটা প্রযুক্তি হস্তান্তর করবে, যাতে বাংলাদেশ ড্রোনে সক্ষমতা অর্জন করতে পারে। তুরস্কের সাথে করে গেছে T-129 অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশে তো কোনো অ্যাটাক হেলিকপ্টার নাই সেনাবাহিনীর, সেই T-129 অ্যাটাক হেলিকপ্টার অন্তপক্ষে 6টা। এবং বাংলাদেশে আধুনিক কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই, হিসার এয়ার ডিফেন্স সিস্টেমেরও কিন্তু G2G এমওইউ করে গেছে হচ্ছে তৎকালীন ইনটাইম সরকার বা ইউনূস সরকার। এবং এছাড়া অ্যাসেলসান এবং রকেটসানের সাথেও এমওইউ করে গেছে যে বাংলাদেশেও এগুলোর ছোটোখাটো কোনো কারখানা তৈরি করা যায় কিনা। এছাড়া আমেরিকার সাথে ব্ল্যাক হক হেলিকপ্টার, যেটা UH-60L, এই ব্ল্যাক হক হেলিকপ্টারের জন্য কিন্তু একটা G2G একটা করে গেছে হচ্ছে তৎকালীন ইন্টারিম সরকার। অথচ এগুলো সবগুলোই বাতিল হয়ে যাবে এই বরাদ্দ দেখলে। মাত্র 1,611 কোটি টাকা দিয়ে এখানে একটা, এই যে চারটা দেশের সাথে এই অস্ত্র বা বিমান বা এয়ার ডিফেন্সের যেগুলো এমওইউ করে গেছে, সবগুলোই মূলত কার্যত এখন দেখা যাচ্ছে যে এগুলো কিছুই করবে না। কারণ এগুলো একটা করতে গেলেও 1,611 কোটি টাকার থেকে অনেক বেশি বরাদ্দ লাগবে, একটা বিলিয়ন বিলিয়ন ডলারের এমওইউ করা। দেখেন, আওয়ামী লীগ নিয়ে অনেকেই কথা বলে, অথচ আওয়ামী লীগের বরাদ্দ দেখেন 2016 থেকে 2017 সালে 1,190 কোটি টাকা। ওই যে শেরে বাংলা নেভাল বেসটা করা হলো, যে নতুন এয়ারবেস, নেভাল বেস, সেটার জন্য। এছাড়াও আরও একটা এয়ারবেস, নতুন এয়ারবেস তৈরি করা হয়েছে। 2017-18 সালে 1,812 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে এই যে কোস্টাল এরিয়াতে সার্ভেলেন্সের জন্য রাডার কেনা হয়েছিল, যে রাডারটা কয়েকদিন আগে বসানো হলো। 2018 থেকে 2019 সালে 3,410 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, কারণ আমরা জানি নতুন ক্যান্টনমেন্ট করা হচ্ছিল লেবুখালী এবং রামু ক্যান্টনমেন্টটাও করা হয়েছে আওয়ামী লীগ আমলে, সেটার বরাদ্দের জন্য। 2019-20 সালে 1,781 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, সেখানেও দেওয়া হয় কিন্তু এই এই ক্যান্টনমেন্টগুলোকে আরও আধুনিকরণ করার জন্য।
2020-21 সালে আমরা জানি কোভিডের কারণে সারা বিশ্বেই এই প্রতিরক্ষা বাজেটে সংকোচন করা হয়েছে, সেখানে এখন 1610 কোটি টাকা করা হয়েছিল বরাদ্দ ডেভেলপমেন্টের জন্য। 2021-22 সালে আমরা জানি যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনৈতিক একটা ভালো ধস নেমে যায় এবং ডলারেরও অনেক আপস অ্যান্ড ডাউন হয়, তবুও 1562 কোটি টাকা কিন্তু বরাদ্দ ছিল। 2023-24 সালে 1245 কোটি টাকা বরাদ্দ ছিল। আওয়ামী লীগ আমলে মূলত এই বিএনপির যে মাত্র 1611 কোটি টাকা বরাদ্দ দিল ডেভেলপমেন্টের বা আধুনিকায়নের, তার থেকে অনেক বেশি খরচ আওয়ামী লীগ করে আসছে। একটা কথা আছে না, দিনের শুরু, মর্নিং শো দ্য ডে। এই যে বাজেট বরাদ্দ, বাজেটে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ, এই বরাদ্দটাই একটা ভালো কিন্তু একটা ইন্ডিকেশন যে বিএনপি সরকার সামরিক ক্ষেত্রে বা প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশকে উন্নয়নের পক্ষে নাকি বিপক্ষে। আমরা যে ফোর্সেস গোল 2030 দিকে যাচ্ছি, সেটা যে একদম বিএনপি অন্তরায়, এই বাজেটের বরাদ্দ কিন্তু তার স্পষ্ট প্রমাণ। দেখেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি আপনাকে মাথায় নিতে হবে। কন্টিনিউয়াসলি ভারত বাংলাদেশে সীমান্তে পেনিট্রেশন করতেছে, পুশিন, তারপরে কাঁটাতারের বেড়া, এগুলো নিয়ে পেনিট্রেশন করতেছে। ওদিকে রাখাইনে, মায়ানমারের রাখাইনের অবস্থা আমরা সবাই জানি। এমনকি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কিন্তু রোহিঙ্গাদের ক্যাম্পে যেয়ে বলছিল যে আমাদের যদি পর্যাপ্ত পরিমাণে অন্তপক্ষে 6টাও যদি আমাদের আধুনিক যুদ্ধ বিমান থাকতো, তাহলে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে পারতো না। এবং যে কোনো মুহূর্তে কিন্তু আরাকানের সাথে বাংলাদেশের সমস্যা তৈরি হতে পারে, মায়ানমারের সাথে। বাংলাদেশের হাতে কিছুই নেই, কিন্তু বিএনপি এত খামখেয়ালি বাজেটটা দিল প্রতিরক্ষা ক্ষেত্রে। খামখেয়ালি না, আসলে ইন্টেনশনালি দিছে। তারা আসলে চাই না বাংলাদেশের প্রতিরক্ষা খাতে কোনো উন্নয়ন হোক, চাইলে এই বরাদ্দটা দিত না। যেহেতু ইন্টারিম সরকার, দেখেন একটা জিনিস মনে রাখবেন, কোনো একটা দেশে আপনার কাছে টাকা থাকলেও কিন্তু আপনি অস্ত্র পাবেন না। আজকে যদি চায়নার কাছে কোনো আধুনিক অস্ত্র ইন্ডিয়া চায়, ইন্ডিয়া তো টাকা আছে, ইন্ডিয়াকে চায়না দিবে? দিবে না। আবার চায়না যদি আমেরিকার কাছ থেকে কোনো অস্ত্র কিনতে চায়, আমেরিকা দিবে? দিবে না। এরকম পুরো বিশ্বে কিন্তু শুধু অর্থ থাকলেই আপনি অস্ত্র পাবেন না, ওই দেশের সাথে আপনার একটা ভালো সম্পর্ক থাকতে হবে। সেই সুযোগটা কিন্তু ইউনূস সরকার করে দিয়ে গেছিলো। ইউনূস সরকার ইতালির সাথে একটা এমইউ করে গেছে ইউরোফাইটার টাইফুন নিয়ে, তুরস্কের সাথে হচ্ছে অ্যাটাক হেলিকপ্টার এবং তুরস্কের ড্রোন ফ্যাসিলিটিস নিয়ে, এবং হিসার এয়ার ডিফেন্স নিয়ে একটা এমইউ করে গেছে। চায়নার সাথে জেট এনসি ফাইটার এবং চায়নার ড্রোন ফ্যাক্টরি বাংলাদেশে স্থাপনের একটা এমইউ করে গেছে। ইউএসের সাথে তাদের বিখ্যাত হেলিকপ্টার ব্ল্যাক হক হেলিকপ্টারের এমইউ করে গেছে। এগুলোর সবগুলোর মধ্যে পানি ঢেলে দিল হচ্ছে বিএনপি এই বরাদ্দ দিয়ে। আসলে এরা মানে দেশের হয়ে কি করবে বলেন? এই যে অর্থমন্ত্রী আমির খসরু সাহেব, এনার তো একটা ছবি ভাইরাল যে ভারতের অমিত শাহর কাছে যায় 2018 সালের নির্বাচনে। অনেকে অবশ্য গুজব ছড়াছিল এটা 2026-এর নির্বাচন, তা না, 2018 সালের নির্বাচনের আগে যায় সে অমিত শাহের পা ধরতেছে আমাদের অর্থমন্ত্রী। আর বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী, তার কথা কি বলবো? তার মতন গুম হইতে বাংলাদেশের অনেক মানুষই চাবে যে ইস, আমি যদি এই ধরনের গুম হইতাম, যে গুম হওয়ার পরে আমি একটা বাংলো বাড়ি নিয়ে থাকতে পারবো, বিশাল রাজকীয় বাড়িতে। উনি এই টাইপের গুম হয়েছিল। তো এদের তো আসলে ভারতের প্রতি কীরকম সফট কর্নার একদম স্পষ্ট। আওয়ামী লীগের ভারতের প্রতি একটা সফট কর্নার, এইটা সর্বজন স্বীকৃত, এবং আওয়ামী লীগও তা স্বীকার করে। বর্তমানে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে আশ্রিত। এই আওয়ামী লীগে কিন্তু বাংলাদেশে চায়নার থেকে সাবমেরিন নিয়ে এসে এই শেরেবাংলা ঘাঁটি করছে, নেভাল বেস করছে। এই আওয়ামী লীগ কিন্তু চায়না থেকে অনেক অস্ত্র কিনছে, ভারতকে ম্যানেজ করে, ভারত থেকে অস্ত্র কিনে নেয়। আর ইনটাইম সরকার এসে কিন্তু অনেকটাই দ্বার উন্মুক্ত করে দিচ্ছিল, সহজ করে দিচ্ছিল আধুনিক অস্ত্র আয়ন করতে বাংলাদেশ সামরিক বাহিনীতে। এগুলো সব কিছুর মধ্যে জল ঢালে দিল এই আমির খসরু, আর নিশ্চিত থাকেন সালাউদ্দিন সাহেব। আর বর্তমান প্রধানমন্ত্রী, তার সম্বন্ধে আমি আসলে কিছু বলতে চাই না, কারণ দেখা যায় হচ্ছে সংসদে রুমিন ফারহানা প্রশ্ন করতেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে এই গত 3 মাসে 600-র অধিক যে হত্যাকাণ্ড ঘটছে, এটা কেন হয়েছে, আইন শৃঙ্খলার অবনতির কারণ কি বিএনপির এই 100 দিনে? এটার উত্তর না দিয়ে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উত্তর দিচ্ছেন হচ্ছে ইসলামী ব্যাংকের কাহিনী নিয়ে। ওনাকে, ওনার ডিপার্টমেন্ট বাদে সংসদে দেখবেন বাকি সব ডিপার্টমেন্ট নিয়ে কথা বলে, অ্যাজ ইফ উনি হচ্ছে প্রধানমন্ত্রী, এই আচরণ করতেছেন। এবং তাকে ওই প্রশ্রয়টাও বিএনপি দিচ্ছে। পাশাপাশি আমির খসরু যেভাবে গভর্নর নিয়োগ দিলেন অর্থমন্ত্রী, তাতে তো স্পষ্ট যে এস আলমকে নিয়ে আসবে। মানে এখানেও স্বার্থটা একটু অন্য টাইপের। সীমান্তে
লাগাতার পুশিং করতেছে, জাতিসংঘ থেকে এটার প্রতিবাদ জানাচ্ছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবাদ জানাচ্ছে, হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবাদ জানাচ্ছে। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মানে মাননীয় প্রধানমন্ত্রীর মুখপাত্র ডক্টর জাহিদ এসে বলতেছেন এটা বলে ভারতের অভ্যন্তরীণ বিষয়। মানে ভারত বাংলাদেশে পুশিং করতেছে, সেটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। আরও পাশাপাশি একটা খতরনাক কথা হয়েছে, একটা ভয়ঙ্কর কথা বলছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় বিজেপি যেহেতু তাদের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষার্থেই তারা পুশিং করতেছে। ডক্টর জাহিদ এটা বলছে। এটা বুঝতেছেন যে ভারতের একটা প্রদেশের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটা পালন করতে বাংলাদেশে পুশিং করবে, বাংলাদেশ সরকার সেটাকে স্বাগত জানাচ্ছে। শামা ওয়াবেদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি এসে গর্বের সহিত বলতেছেন আমি 13টা চিঠি দিছি পুশিং নিয়ে ভারতকে, ভারত কোনো উত্তর দেয়নি। আরে ভারত উত্তর না দিলে তাহলে অ্যাম্বাসেডারকে ডাকেন, ডাকে জিজ্ঞাসা করেন। এই বিএনপি মূলত ভারতের একদম মানে আওয়ামী লীগ তো হচ্ছে ভারতের সাথে একটা লেনদেনের সম্পর্ক ছিল, আর এই বিএনপি হচ্ছে এই বাজেট বরাদ্দ এবং পুশিং নিয়ে তাদের অবস্থানে স্পষ্ট যে এরা আসলে শুধু ভারতের কাজ করার জন্যই আসছে, আর অন্য কোনো কাজ নাই তাদের। শুধু ভারতকে খুশি রাখাই এদের একমাত্র কাজ বর্তমান বিএনপি সরকারের। এটা কিন্তু এখন স্পষ্ট। এইভাবে বাংলাদেশের এখন যে ভয়ঙ্কর অবস্থা, ধরেন মায়ানমার সীমান্তের অস্থিরতা, পাশাপাশি পুশিং সমস্যা, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিমান বাহিনী এবং বাংলাদেশের নেভিকে এই মুহূর্তে আধুনিক অস্ত্রায়ন করা একদম ফরজ। ইভেন বাংলাদেশের অনেক ডেভেলপমেন্টকে বন্ধ করে দিয়েও এটা এখন ইমার্জেন্সি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা জরুরি। আর সেটাকে এইভাবে খামখেয়ালিভাবে উড়াই দিল। এই বাজেট বরাদ্দ দেখলেই স্পষ্ট বোঝা যায়। এই 1611 কোটি টাকা দিয়ে তো যেগুলো এক্সিস্টিং ক্যান্টনমেন্ট আছে ওইখানে যে সার্চ লাইটগুলো আছে ক্যান্টনমেন্টের ভিতরে রাতেরবেলা যে লাইট জ্বলায়, এই লাইটগুলো আধুনিক করতে গেলে 1611 কোটি টাকার বেশি লাগবে। এই যে ক্যান্টনমেন্টগুলোর যে গেটে যে সিসি ক্যামেরা আছে, এই সিসি ক্যামেরাগুলো যে 2026 মডেলের সিসি ক্যামেরা লাগাই তো 1611 কোটি টাকার বেশি লাগবে। আপনার অস্ত্র কিনবে, একটা বিমানের দামও তো এর থেকে বেশি। একটা বিমান, একটা যুদ্ধ বিমান এক পিস কিনতে গেলেও তো 1611 কোটি টাকার বেশি লাগে। এই যে এখন যে সেনাবাহিনী, বিমান বাহিনী বা নেভিতে সামান্য রাইফেলগুলো ইউজ করে, এই রাইফেলের যে অ্যামুনেশন ইউজ হয়, এই অ্যামুনেশনও যদি আধুনিক করতে যায় তার থেকে হচ্ছে 1611 কোটি টাকার বেশি লাগবে। তো এটা কী বরাদ্দ দিল? এটাতে স্পষ্ট হচ্ছে এই ভারতকে খুশি করার জন্য এই বাজেটটা দিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। এবং মিয়ানমারের সীমান্তে এই দেখেন সামনে আরও অস্থির হবে এবং আরও অবস্থা খারাপ করবে। আরকান যে কোনো সময় হামলা চালাতে পারে বাংলাদেশের কক্সবাজারের উপর, কিচ্ছু করতে পারবে না। কারণ আরকানদের কাছে, এই যে বিদ্রোহী গোষ্ঠী, এদের কাছে যে আধুনিক অস্ত্র আছে সেই আধুনিক অস্ত্র বাংলাদেশের প্রতিরক্ষা যে 3 বাহিনী আছে, 3 বাহিনীর কাছে এই আধুনিক অস্ত্রও নেই। মায়ানমার সরকার বাদই দিলাম, আর ভারতের হিসাব করা তো বোকামি। তো এই হয়েছে বিএনপি, দিস ইজ কল বিএনপি। এই দলটা শুধুমাত্র ক্ষমতা আসার জন্য পাগল হয়ে নির্বাচনে গেছিল এবং দেশের 12টা বাজার জন্য এরা ক্ষমতায় আসছে, আর কিচ্ছু না।